ready to eat homemade burger. হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আর আজকে ভাবলাম একটু অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু বার্গার বানাবো তো ভাবলাম যে চিকেন বার্গার বানাই। তো ওকে বললাম একটুখানি চিকেন নিয়ে আসো 500 গ্রাম মতো, তাহলে একটু বানগুলো আনা রয়েছে, বার্গার বানগুলো নষ্ট হয়ে যাবে, তো ভাবছি আজকে বানিয়েই নিই বার্গার। তো তারই প্রিপারেশান চলছে। চলো সব কিছু রেডি মোটামুটি করে নিয়েছি, এবারে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করছি, সঙ্গে থাকো। এই যে মিক্সিং জারের মধ্যে চিকেনটা দিয়ে রাখা রয়েছে, চিকেনটা নিয়ে নিচ্ছি। 500 গ্রাম মতন চিকেন রয়েছে, তো আমি পুরোটা দেবো না, কিছুটা রেখে দিই। এবারে দেবো এখানে 10-12 কোয়ার মতন রসুন আছে, কাঁচা লঙ্কা আমি 3টে মতো দিয়েছি, 2 ইঞ্চি মতো আদার টুকরো, একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, ফ্রেশ কোরিয়েন্ডার লিভস, একটা পাউরুটি দিচ্ছি বাইন্ডিং এর জন্য, 1 চামচের মতো একটু মেয়োনিজ দিয়ে দিলাম, সস দিয়ে দিচ্ছি টমেটো, এটা হচ্ছে 1 চামচ মতো একটুখানি সোয়া সস, 2 চামচ মতো গোলমরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর 1/2 লেবু রস, লেমন। আমার কাছে একটু অরিগানো আছে, তো অরিগানো একটু দিয়ে দেবো তার সাথে, একটু গরম মশলা 1 চামচ, এই হাফ টেবিল স্পুন একটা ডিম দিয়ে দিলাম, অল্প মতন একটুখানি বাটার দিয়ে দিলাম, অল্প সামান্য। চলো এবার একটা স্মুথ পেস্ট করে ফেলি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গেছি, নুন, একটু গোলমরিচ। এটা একটা ব্যাটার বানাবো, জাস্ট রেডি করে রাখলাম। একটু তেল মাখিয়ে নিচ্ছি হাতে, প্যাটিগুলো বানাবো। যেই যেরকম শেপ দেবে, আমি রাউন্ড শেপ করছি, একটু নরম করেই করেছি অ্যাকচুয়ালি। এখানে একটা প্যাটি বানিয়েছি ব্রেড ক্যাম দিয়ে, আর 4টে ব্রেড ক্যাম ছাড়া বানাবো। এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, মেয়োনিজ, আমি 3-4 চামচের বেশি দিচ্ছি না, আর টমেটো সস, রেড চিলি টমেটো সস যেটা, ওইটা হয়ে গেল। এখানে বাটার দিচ্ছি, বাটার দিয়ে এগুলো একটুখানি বানগুলো একটু কেটে নেবো। এটা মেয়োনিজ সস রেডি হয়ে গেছে, এটাকে বলা হয় আর কি বার্গার সস। তো এই যে লাগিয়ে দিলাম বার্গার সস, যে যেরকম পরিমাণে খাবে তার উপর ডিপেন্ড করছে সেটা। এখানে জাস্ট প্যাটি রেখে দিয়েছি, একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি, লেটুস, অনিয়ন, এবার বার্গার বানিয়ে যে ঢাকনাটা সেইটা, এটাকেও একটুখানি মেয়োনিজ কোটিং করে নিলাম। বার্গার রেডি টু ইট হোমমেড বার্গার।